এটা কি আদৌ সম্ভব? তবে সম্ভব করিয়ে দেখিয়েছেন এই বোনটি তার জীবনের গল্পে। দোয়া যে তকদির পর্যন্ত খণ্ডন করতে পারে, সত্যি তার বাস্তবধর্মী এই প্রমাণটি। চলুন বোনটির গল্প শুনে আমাদের ঈমানি শক্তি এবং রবের প্রতি বিশ্বাস আরো প্রবলভাবে গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম থেকে রুমাইশা ইসলাম মিম, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আপু, আপনাকে ফাতেমা এডুকেশন টিউটোরিয়ালের পক্ষ থেকে মোবারকবাদ এবং অসংখ্য ধন্যবাদ। এমন একটি হৃদয়স্পর্শী গল্প আপনি আমাদের কাছে শেয়ার করেছেন। আসলে কি, বাস্তবতা সব সময়ই কঠিন, তবে আমাদের সেই বাস্তবতাকে সম্মুখীন হতে হবে একমাত্র রবের সাহায্য নিয়ে, তাহলে তার পরিণতি সব সময়ই সুন্দর হয়। আপুটির গল্পটি সরাসরি বিবৃতি করা যাক। আসসালামু আলাইকুম। জিলহজ মাস চলছে। ফাতেমা এডুকেশন টিউটোরিয়ালে গল্পটি লেখার অন্যতম কারণ হচ্ছে 2021 সালের ঠিক একই মাসে আমার দোয়া কবুল হয়েছে। তবে তখন যে জিলহজ মাস চলছিল তার সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। আমি শুধু দোয়া পড়ে গিয়েছিলাম, আমার রব আমার মনোবাসনা পূর্ণ করেছেন। আমার জীবনের শুরুটা এবং শেষটা শুনলে আপনিও অবাক হবেন। তবে যেহেতু দেখছি আপনাদের প্রচারণা খুবই সুন্দরভাবে চলছে এবং প্রত্যেকটা মানুষ দোয়ার কবুলিয়তের জন্য দোয়া করে যাচ্ছেন, তাদের জন্য আমি অনুপ্রেরণা হওয়ার ক্ষেত্রে আপনাদের কাছে গল্পটি শেয়ার করছি। 2021 সালে তখন আমি এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম। যখন থেকে আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী, তখন থেকে একজনের সাথে আমার সম্পর্ক শুরু হয়। তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। দুইজনের মধ্যে প্রণয় থেকে শুরু হয় ভালোবাসা। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সকল সোশ্যাল মিডিয়া যোগাযোগ মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ হতো। এছাড়াও যখন আমি কলেজে পড়াশোনা করতে যেতাম তখনও তার সাথে আমার যোগাযোগ হতো, আমরা দেখা করতাম। আমাদের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল। আমাদের মধ্যে এই ওয়াদা ছিল যে আমার ভালোবাসার মানুষটা যখন তার নিজের পায়ে দাঁড়াবে, তার স্বপ্ন ছিল একটা ভালো ব্যবসা করার। যখন সে ব্যবসাটা নিতে সক্ষম হবে, তার ইতোমধ্যে আমার পড়াশোনাও শেষ হয়ে যাবে, তখন পরিবারগতভাবে আমাদের বিয়ে হবে। যদিও ছেলেটা বেকার ছিল না, সে একটা ছোটখাটো জব করত, আমিও পড়াশোনা চালাচ্ছিলাম। তবে ছেলেটার স্বপ্ন ছিল ব্যবসা ধরেই আমাকে বিয়ে করবে। তবে আমাদের ঘন ঘন দেখা সাক্ষাৎ, দুই পরিবারের মধ্যে সবকিছু জানাজানি হয়ে যায়, আমাদের ভালোবাসার কথা তারা জেনে যায়। আমার মায়ের ধারণা ছিল প্রেম করে বিয়ে করলে মেয়ে কখনোই সুখী হতে পারে না। এছাড়াও আমার বাবা মার স্বপ্ন ছিল আমাকে অনেক পড়াশোনা করাবে, পড়াশোনা শেষ করিয়ে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের পছন্দসই পাত্রের সাথে আমাকে বিয়ে দিবেন। বাবা মার তো, প্রত্যেকটা বাবা মারই তো এরকম চিন্তাধারা থাকে সন্তানদেরকে নিয়ে। আমার বাবা মারও ঠিক তেমনই ছিল। দুই পরিবারের মধ্যে জানাজানি হয়ে যাওয়ার পর যখন আমি আমার বাবা মাকে বোঝাতে শুরু করি যে আমি এই ছেলের কাছে বিয়ে বসতে চাই, আমি এই ছেলেটাকে ভালোবাসি, কোনোভাবেই আমার পরিবার রাজি হচ্ছিল না। তবে আমার শ্বশুর শাশুড়ি, প্রত্যেকটা মানুষ আমার জন্য রাজি ছিল। তাদেরও ইচ্ছে ছিল আমাকে তারা বিয়ে করাবে, তবে তার ছেলে প্রতিষ্ঠিত হোক, তারপর আমিও পড়াশোনা করি। আমার ননদ, ননাস, শাশুড়ি, তাদের সাথে প্রায়শই আমার যোগাযোগ হতো। ভাগ্যের কি বিড়ম্বনা, আমার পরিবার কিছুতেই রাজি হচ্ছিল না। তাদের একটাই কথা, আমাকে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে, তারা আমাকে বিয়ে দিবেন না। আর এই পাত্রের কাছে তো কখনোই না, তাদের পছন্দ হয়নি আমার ভালোবাসার মানুষটিকে। তারা আরেকটু যোগ্য, আরেকটু শিক্ষিত, উচ্চ লেভেলের কাউকে পছন্দ করবেন, তার সাথে আমাকে বিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত আমাকেও পড়াশোনা করে যেতে হবে। এভাবেই চলছিল। তবে আপাতত পরিস্থিতি ঠিকঠাক ছিল। আমিও আমার পড়াশোনায় মনোযোগী হতে লাগলাম, ছেলেটিও তার জবে ভালোভাবে মনোযোগ দিতে লাগলো। দুজনের মধ্যে ততটা যোগাযোগ ছিল না। এভাবেই চলতে লাগলো। তখন আমার ঠিক মনে আছে 2020 করোনাকালীন সময়, যখন লকডাউন ছিল, প্রত্যেকটা মানুষ তাদের স্ব স্থানে ছিল। ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম 2020-এ। তখন করোনা ভাইরাসের প্রকোপে সবকিছু স্থগিত ছিল।
তন্মধ্যে আমার পড়াশোনা, তার কাজ, জব প্রত্যেকটা জিনিসই স্থগিত ছিল। এর মধ্যে আমাদের ভালোবাসার যোগাযোগ একটু বাড়তে লাগলো। এভাবে আমাদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে লাগলো। তাকে পাওয়া আমার জন্য অপরিহার্য হয়ে গেল। তবে সব চাওয়াই যে পূর্ণ হয় এমনটাও নয়। ভাগ্যে যখন বিড়ম্বনা থাকে তখন সেই বিড়ম্বনা থেকে কে তুলতে পারে সেটা তোমাকে সহ্য করতেই হবে। ঠিক আপু শুরু হয়ে গেল হারাম সম্পর্কের বিড়ম্বনা। এক তো শিক্ষাবর্ষ স্থগিত এবং অন্য জায়গায় মানসিক তীব্র যন্ত্রণা। মানুষটি আমার প্রতি অবহেলা শুরু করে দিল, যোগাযোগ কমিয়ে দিল। হয়তোবা সম্পর্ক দীর্ঘদিন গেলে এমনটাই হয়। ঠিক এমনটাই হচ্ছিল। তাকে কল দিলে, তার সাথে যোগাযোগ করতে চাইলে সে যোগাযোগ করতে চাইতেন না, আমাকে তেমন গুরুত্ব দিতেন না। আগের মতো তার কাছে আমি সেই প্রায়োরিটি খুঁজে পাচ্ছিলাম না। আর এইসব যন্ত্রণা আমাকে পাগল করে দিচ্ছিল। কি হচ্ছিল, কি ঘটছে, কি ঘটবে আমার সাথে, এগুলো কোনোভাবেই আমি সহ্য করতে পারছিলাম না। পছন্দের মানুষটাকে কি হারিয়ে ফেলবো, এই দুশ্চিন্তা আমাকে খেয়ে নিচ্ছিল। কোনোভাবেই আমি ভারসাম্যভাবে মানসিক শান্তি খুঁজে পাচ্ছিলাম না। এই তীব্র যন্ত্রণা নিয়ে শেষ করলাম কয়েক মাস। তারপর যখন ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে লাগলো, তখন এক সময় তার সাথে আমার যোগাযোগ হয় এবং যোগাযোগের শেষ পর্যায়ে কথা কাটাকাটি হতে হতে জানতে পারলাম সে নতুন সম্পর্কে গিয়েছে এবং সেই সম্পর্কে যথেষ্ট ভালোও আছে। তার ফোনে সেই মানুষটির সাথে কিছু ছবিও দেখলাম। বেশ তাদের ভালোবাসা জমে উঠেছে। দুর্ভাগা আমি আমার পড়াশুনো বাদ দিয়ে তার চিন্তায়, দুশ্চিন্তায়, প্রিয় মানুষ হারানোর বেদনায় আমি উপচে পড়েছিলাম। আমি কষ্টে, হাহাকারে আমি প্রত্যেকটা দিন রবের কাছে আহাজারি করে বেড়াতাম। সেখানে সে সম্পর্কে গিয়েছে এবং যথেষ্ট ভালোও আছে। এটা আমাকে শুনতেও হয়েছে এবং মেনেও নিতে হয়েছে। কিছু করার ছিল না। তখন 2021 বিরাজমান। তখন তার সামনে কান্নাকাটি করলাম, কেননা কিছুতেই তাকে আমি ভুলে যেতে পারবো না। তাকে যে আমি অনেক বেশি ভালোবাসি। তাকে তার কাছে ভিক্ষা চাইলাম, করুণার সুরে বললাম, তোমাকে কি আমার ভিক্ষা দেওয়া যায় না? একটু করুণা করে হলেও আমার কাছে থেকে যাওয়া যায় না? সে নির্বিকার সুরে বলে উঠল, কখনোই না, যা হয়েছে হয়েছে, সব ভুলে যাও, এখন আর কোনো কিছুই সম্ভব নহে। পাগলের মতো তাকে তার কাছে চেয়েছি, কিন্তু সে আমার কষ্ট বিন্দু মাত্র উপলব্ধি করেনি। যথেষ্ট চেষ্টা করেছি তাকে ধরে রাখতে, কিছুতেই ধরে রাখতে পারছিলাম না। তারপর থেকে শুরু করে দিলাম নানা রকম পাগলামি, কেননা তাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। তাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি। কি করে নিজের চোখের সামনে সে স্বপ্নগুলো ভঙ্গুর ভেঙে চুরমার হয়ে যেতে দেখবো? খাওয়া দাওয়া ঠিক মতো করছিলাম না, পড়াশোনাতে তো মনোযোগ আসছিলই না, পরিবারও আমাকে বোঝার মতো দেখছিল। কোনো কিছুতেই আমি ঠিকঠাক আমার সঠিক দিক খুঁজে পাচ্ছিলাম না, আমার গন্তব্য খুঁজে পাচ্ছিলাম না। চোখের সামনে প্রিয় মানুষটার এভাবে ধোকা, প্রিয় মানুষটার এভাবে মুখোশ খুলে দেওয়া, এটা আমার কাছে একদম কল্পনার বাহিরে ছিল। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না, হ্যাঁ আমার সাথে এগুলো সংঘটিত হয়েছে। বিশ্বাস করো আপু, এই কষ্টটা এতটা তীব্র, এর থেকে বোধহয় মৃত্যু যন্ত্রণাও কম হবে। আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। আমার এভাবে ভেঙে যাওয়া, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, সবকিছু পরিবার পর্যবেক্ষণ করে তারা আমাকে বোঝা মনে করছিল। তারা আমাকে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে চলে যাও, তোমাকে আমরা আমাদের বাড়িতে রাখবো না। সেদিন রাত 10টা হবে, আমি বাড়ি থেকে বের হয়ে যাই। আমি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না, কোথায় যাব, কি করব। এই সিদ্ধান্তটাই তখন আমার কাছে সেরা মনে হয়েছিল। কেন এতটা উগ্র মেজাজি হয়ে গিয়েছিলাম, তাদের কথা মতো আমি বেরিয়েও যাই। তখন হাঁটতে হাঁটতে কোথাও কোনো সন্ধান না পেয়ে আত্মহত্যার জন্য ব্রিজে গিয়ে দাঁড়িয়ে পড়ি।
তখন ঠিক রাত 10টা কি 11টা বাজবে। এতটা রাত হয়েছে যে ব্রিজে মানুষজনের আনাগোনা তখন ছিল না। তবে একজন মানুষ আমাকে পর্যবেক্ষণ করে লক্ষ্য করে হাঁটছিল, আমার পিছু নিচ্ছিল। এক পর্যায়ে যখন ব্রিজের মাথায় এসে আমি দাঁড়িয়ে যাই, তখন লোকটি আমাকে অনেকক্ষণ ধরে দেখছিল। এক পর্যায়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এত রাতে একজন মেয়ে হয়ে একাকী এখানে কেন দাঁড়িয়ে আছো? তখন ওনাকে ঘটনাটি খুলে বললাম। বলার পরে তিনি বললেন, কে সেই তোমার ভালোবাসার মানুষ, তার নাম্বার দাও, আমি তার সাথে যোগাযোগ করব। তখন তার ফোন নিয়ে আমি আমার ভালোবাসার মানুষটিকে কল দিলাম, দিয়ে অঝোর ধারায় কান্নাকাটি শুরু করে দিলাম। এবং সেই লোকটি আমার কাছ থেকে ফোন নিয়ে তাকে বলল, মেয়েটি তো আত্মহত্যা করতে এসেছে। আপু, আমি আপনাকে বলতে পারবো না কতটা কষ্টের ছিল সেই মুহূর্তটা। আত্মহত্যা করার জন্য আমি চলে এসেছিলাম সবকিছু ছেড়ে। ব্যাস, সে একদিন হলেও তো আমাকে ভালোবেসেছিল। সে দৌড়িয়ে তার কাজ ফেলে আমার কাছে চলে আসে, এসে আমাকে বুঝিয়ে আমার বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। এবং বলা বাহুল্য, সে আমার ভাগ্নিকেও সাথে নিয়ে আসে। এবং সেখানে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে দুশ্চিন্তায় এক পর্যায়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন আমার ভালোবাসার মানুষটি আমার চোখে পানির ছিটা দিয়ে আমাকে জাগ্রত করে, আমার হোশ ফিরিয়ে আনে এবং আমাকে আমার ভাগ্নির সাথে আমার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। এই কাণ্ডের পর পরিবার তো কিছুতেই মেনে নিবে না, পরিবার কোনোভাবেই তাকে মেনে নিবে না, আর সেও আমাকে এখন বিয়ে করবে না। ঘটনাটি আমার সাথে এমন ঘটেছে যে পরিবারও জিতে গেল, প্রিয় মানুষটিও জিতে গেল, হেরে গেলাম শুধু আমি। কেননা তারা সবাই তাদের স্ব দিক থেকে ভালোভাবেই জীবিকা নির্বাহ করতে পারছিল, শুধু আমিই পারছিলাম না। আমি কোনোভাবেই আমার মানসিক তীব্র যন্ত্রণা ঝেড়ে ফেলতে পারছিলাম না আমার মাথা থেকে। আমি সম্পূর্ণ ভারসাম্যহীন হয়ে গিয়েছিলাম। তারপর থেকে শুরু করে দিলাম কিছু আল্লাহ তাআলার জন্য আমল। আল্লাহ তাআলার কাছে নিজেকে তাওয়াক্কুল করলাম এবং আল্লাহকে বললাম, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমার জন্য যেটা সঠিক মনে করবেন সেটাই আপনি আমাকে ফিরিয়ে দেবেন। আমি আপনার উপর সম্পূর্ণভাবে বিশ্বাসী। তখন থেকে প্রতি সোমবার আমি রোজা রাখতে শুরু করলাম। রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তাম এবং আল্লাহ তাআলার একটি নাম রয়েছে, যেই নামটি পড়লে নাকি অতি সত্বর বিয়ে সংঘটিত হয়। সুতরাং আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম এবং আল্লাহ তাআলার এই নামটি ধরে ডাকতাম এবং জিকির করে যেতাম এই নামটি এবং আল্লাহকে বলতাম, হে রব, আমি আমার ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে চাই, আমি তাকেই হালালভাবে পেতে চাই, আমি তাকেই বিয়ে করতে চাই, তুমি আমার মনোবাসনা পূরণ করে দাও। তখন রোজার ঈদ পার করে কোরবানির ঈদের সময় হয়ে এসেছিল। আমি অঝোর ধারায় তাহাজ্জুদ নামাজে কান্না করতাম এবং রবের কাছে আমার প্রিয় মানুষটিকে, ভালোবাসার মানুষটিকে হালালভাবে পাওয়ার জন্য কান্নাকাটি করতাম। রবকে বলতাম, রব, আপনি যদি আমার ভাগ্যে ভালো কিছু লিখে রাখেন, তাকে আমার জন্য অতি উত্তম বানিয়ে ফিরিয়ে দিন। আমি আর কাউকে চাই না, আমি তাকেই ভালোবাসতে চাই। আমি জানি আপনি সবকিছু করতে সক্ষম, সবকিছু দিতে সক্ষম। আমি তো ভিক্ষুক, আমার কাছ থেকে আপনি কোনো কিছু কেড়ে নিবেন না, কোনো কিছু ছিনিয়ে নিবেন না। আপনি আপনার অনুগ্রহ আমাকে দান করুন, আপনার সেই বান্দাকে আমার জন্য মনোনীত করে দিন, হে রব। তখন বোধহয় জিলহজ মাস শুরু হয়ে গিয়েছিল এবং আমি তাহাজ্জুদ নামাজ পড়ে রবের কাছে সেজদায় গিয়ে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু, আল্লাহ তাআলার এই নামটি এত পরিমাণ পড়েছি, আমার আজও বিশ্বাস, আজও মনে আছে, এই নামটি আমার জন্য শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিগণিত। এই নামটির উসিলায় হয়তোবা আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে গিয়েছিলাম। কিছুদিন অতিক্রম করতে না করতেই কোরবানির ঈদ শেষ হয়ে গেল। একদিন সে আমাকে কল দিয়ে দেখার জন্য ডাকলো। তখন আমি তার সাথে দেখা করার জন্য অতিশয় আনন্দিত হয়ে গিয়েছিলাম। তখন সে আমাকে ডেকে নিয়ে অঝোর ধারায় আমার সাথে অলিঙ্গন করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। অঝোর ধারায় সে কান্না করেছে, আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। আমি ভুল করেছি, আমি ভুল একজনকে ভালোবেসেছি, তোমার মতো কেউ আমাকে কখনোই ভালোবাসেনি।
আমি জানি আমি তোমার ক্ষমার অযোগ্য, তবে আমি উপলব্ধি করতে পেরেছি তুমি আমার ভালোবাসার মানুষ, যে ছিলে সব সময় আমার জন্য পবিত্র, যে ছিলে সব সময় আমার সঠিক জীবন সঙ্গী। তবে ভুলজনকে নিজের আপন ভেবেছিলাম। বিশ্বাস করবেন আপু, সেদিন আমার জীবনের সেরা দিন ছিল। সেদিন আমি এতটা খুশি হয়েছিলাম, এতটা খুশি হয়েছিলাম যা আমি বাক্যে ব্যক্ত করতে পারবো না। প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আনন্দ হয়তো বা এতটাই তীব্র যা আমি সেদিন অনুভব করেছিলাম। আমার রব তার রহমত দিয়ে আমার জন্য বর্ষণমুখর পরিবেশ সৃষ্টি করেছিলেন। আমার রব মহান, কেননা আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত, দীর্ঘদিনের তীব্র ইচ্ছাটি পূরণ হয়ে গিয়েছিল। মহান রবের কাছে আজও আমি শুকরিয়া ব্যক্ত করি। হে রব, আপনি অতিশয় মহান, আলহামদুলিল্লাহ। তবে এক সমস্যা শেষ হতে না হতেই অন্য সমস্যার উৎপত্তি হয়ে গিয়েছিল। আমার পরিবার কখনোই এবং কোনোভাবেই এই সম্পর্ক মেনে নিবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। তবে গল্পটি এতটাই বড় হয়ে গিয়েছে যার জন্য পর্বে বিভক্ত করতে হচ্ছে। অবশ্যই সবাই অপেক্ষা করবেন তাদের গল্পের প্রণয় থেকে পরিণতি সুন্দর একটি সমাপ্তির জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।